সম্মানিত শ্রোতা, আপনি কি জানেন এই দুনিয়ায় এমন একজন আসবে যার প্রতারণা হবে এত ভয়ঙ্কর যে নিজেকে বলবে আমি তোমাদের রব, যার হাতে থাকবে আগুন কিন্তু তা হবে বরফ, আর যার জান্নাত হবে আসলে জাহান্নাম। তার নাম শুনলেই সাহাবীরা কেঁপে উঠতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আমার উম্মত, সে আসার আগেই সতর্ক হও, কারণ তার ফিতনা কিয়ামতের আগে সবচেয়ে বড় পরীক্ষা। আপনি শুনছেন উম্মাহ কণ্ঠ, একটি কণ্ঠ যা বলে সেই ভয়াবহ ঘটনার কথা যা বলা দরকার ঈমান বাঁচানোর জন্য। আমরা চেষ্টা করি সহিহ হাদিস ও কুরআনের আলোকে সত্যনিষ্ঠ কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে। তবুও আমরা মানুষ, তথ্য উপস্থাপনায় অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকলে অনুগ্রহ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে সংশোধনের সুযোগ দিলে আমরা কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ। দাজ্জাল শব্দের অর্থ মিথ্যাবাদী। তিনি হবেন একজন মানুষ, কিন্তু তার প্রতারণা হবে শয়তানের চেয়েও ধূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেভাবে নবীদের সতর্ক করেছি তেমনি আমার উম্মতকেও দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি। সহিহ মুসলিম হাদিস 2937। দাজ্জাল আসবেন খোরাসান অঞ্চল থেকে, যা বর্তমানে ইরান আফগানিস্তান সীমান্ত। তিনি প্রথমে এক দ্বীপে বন্দী থাকবেন। তাকে প্রথম দেখতে পাবেন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু সমুদ্র ভ্রমণে গিয়ে এক দ্বীপের মধ্যে একজন দুর্ধর্ষ শক্তপদ শৃঙ্খলিত মানুষকে দেখেন, যিনি নিজেকে বলেন আনা দাজ্জাল, অর্থাৎ আমি দাজ্জাল। সহিহ মুসলিম হাদিস 2942। তিনি হবেন এক চোখা, চোখটি থেতলানো ও সবুজাভ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জেনে রাখো, দাজ্জাল চুলকানিযুক্ত একজন যুবক, বা চোখে অন্ধ, কিন্তু তোমাদের রব অন্ধ নন। সহিহ বুখারী হাদিস 7408। দাজ্জালের সাথে থাকবে এক অবিশ্বাস্য ক্ষমতা। তিনি আকাশকে বৃষ্টি দিতে বললে তা বৃষ্টিপাত করবে, ভূমিকে ফসল ফলাতে বললে তা ফল দিবে। সে মৃতকে জীবিত করার ভান করবে। মানুষ বলবে এ তো আল্লাহ, আর ঠিক এখানেই থাকবে তার ফাঁদ। সাহাবীদের ভয় কেমন ছিল জানেন? উম্মে শারিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ভয় পেতাম হয়তো দাজ্জাল আমাদের শহরেই চলে আসবে। সহিহ মুসলিম হাদিস 2945। ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে লিখেছেন, দাজ্জাল আগমন হবে তখনই যখন মানুষ দিন ভুলে যাবে। ইসলাম শুধু থাকবে মুখে মুখে, হৃদয় থাকবে না। দাজ্জালের গায়ের উপর লেখা থাকবে কাফির। এই লেখা শুধু মুমিনদের চোখে দৃশ্যমান হবে। প্রিয় শ্রোতা, আজ দাজ্জাল আসেনি, কিন্তু তার ফিতনা ছড়িয়ে পড়েছে। চোখে হারাম, কানে মিথ্যা, আর হৃদয়ে অবিশ্বাস। প্রিয় শ্রোতা, এই পৃথিবীতে এমন একদিন আসবে যেদিন সত্য হবে দুর্লভ আর মিথ্যা হবে নিয়ম। মানুষ তখন চোখে দেখবে জাদু আর বিশ্বাস করবে সেই অন্ধ দানবকে, যে নিজেকে বলবে আমি তোমাদের রব। সে দানব দাজ্জাল। যখন মানুষ দিন ভুলে যাবে, যখন আল্লাহর বিধান থাকবে কাগজে আর গুনাহ হবে গর্বের বিষয়, তখনই উন্মোচিত হবে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের ফিতনা এমন ভয়াবহ হবে যে একজন লোক তার কাছে যাবে, ভাববে আমি ঈমানের সাথে তার ফাঁদ বুঝে আসব, কিন্তু সে দাজ্জালের প্রভাবে ঈমান হারিয়ে ফেলবে। আবু দাউদ হাদিস 4319। দাজ্জাল মানুষের সামনে এমন অবিশ্বাস্য কাজ করবে, সে বলবে এই মৃত মানুষকে জীবিত করো। সে মৃত উঠবে, হাঁটবে এবং কথা বলবে। মানুষ ভয়ে কেঁপে উঠবে আর বলবে তুমি আল্লাহ, কিন্তু এটি হবে শয়তানের দ্বারা পরিচালিত ভেলকি ও ধোঁকা। সে যখন এক শহরে প্রবেশ করবে, তার জান্নাত হবে জ্বলন্ত আগুন, আর তার আগুন হবে আসলে ঠান্ডা বরফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দাজ্জালের আগুনে প্রবেশ করবে সে আসলে জান্নাতে যাবে, আর যে তার জান্নাতকে গ্রহণ করবে সে ঢুকে পড়বে জাহান্নামে। সহিহ মুসলিম হাদিস 2934। দাজ্জাল 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। সহিহ মুসলিম
হাদিস 2937। মানুষ তখন জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সে প্রথম দিনে আমরা কিভাবে সালাত আদায় করব? তখন রাসূল বললেন, সালাতের সময় অনুযায়ী হিসাব করে সালাত আদায় করবে। এতটাই ভয়ঙ্কর হবে তার প্রভাব, যার ফলে সময়, চিন্তা, সময়বোধ পর্যন্ত হারিয়ে যাবে। দাজ্জালের অনুসারী কারা হবে? অধিকাংশ হবে ইহুদি, নারী ও অশিক্ষিত মানুষ। তার সাথে থাকবে 70,000 ইহুদি, যারা মাথায় বিশেষ পোশাক পরে তাকে অনুসরণ করবে। সহিহ মুসলিম হাদিস 2944। তবুও কিছু ইমানদার সাহসী থাকবে, যারা বলবে, তুই আল্লাহ হতে পারিস না, কারণ আমাদের প্রিয় নবী তোর ব্যাপারে আমাদেরকে আগেই সতর্ক করে গেছেন। অতঃপর দাজ্জাল তাদেরকে হত্যা করবে, কিন্তু আল্লাহ সেই শহীদদের মর্যাদা তুলে ধরবেন আখিরাতে। ঠিক সেই সময়ে যখন দাজ্জাল তার সর্বোচ্চ শক্তি নিয়ে পুরো দুনিয়াকে নিজের আয়ত্তে আনবেন, তখনই আকাশ থেকে অবতরণ করবেন ঈসা আলাইহিস সালাম। তিনি নেমে আসবেন দামেস্কের শহরে সাদা মিনারের পাশে, 2 ফেরেশতার ডানায় ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম নেমে আসবেন। তিনি দাজ্জালকে খুঁজে বের করবেন এবং তাকে হত্যা করবেন। সহিহ মুসলিম হাদিস 2937। প্রিয় শ্রোতা, পৃথিবী তখন আতঙ্কে ঢেকে যাবে। দাজ্জালের প্রতারণা যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। মানুষের ঈমান টালমাটাল, মিথ্যা হয়ে উঠেছে সত্যের চেয়ে শক্তিশালী। ঠিক তখনই আল্লাহ পাঠাবেন এক নূরময় প্রতিরক্ষককে। আসমান ভেদ করে অবতরণ করবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম দামেস্কের সাদা মিনারে অবতরণ করবেন। তার 2 হাত ফেরেশতার ডানায় ভর থাকবে, যেন তিনি নেমে আসছেন রহমতের বৃষ্টির মতো। সহিহ মুসলিম হাদিস 2937। তার কপাল থেকে ঝরবে পানির ফোঁটা, আর তার নিঃশ্বাস যেখানে পৌঁছাবে সেখানে কাফিরদের মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালামের আগমনের খবর দাজ্জালের সেনাবাহিনীতে ছড়িয়ে পড়বে। দাজ্জাল ভয় পাবে, কারণ সে জানে তার মৃত্যুর সময় এসে গেছে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজে নেবেন ফিলিস্তিনের বাবে লুদ নামক স্থানে। দাজ্জাল পালাতে চাইবে, তবু ঈসা আলাইহিস সালামের দৃষ্টির সামনে দাঁড়াতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম তাকে তাড়া করবেন এবং বাবে লুদে গিয়ে হত্যা করবেন। সহিহ মুসলিম হাদিস 2937। এই হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যার দৃশ্য। না, এটা শুধু এক ব্যক্তির মৃত্যু নয়, এটা হবে শয়তানি প্রতারণার শেষ ধ্বংস। দাজ্জাল তখন মুখ থুবড়ে পড়বে, তার রক্ত মাটিকে রঙিন করবে, আর পৃথিবী থেকে নিঃশেষ হবে সবচেয়ে বড় ফিতনা। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, দাজ্জালের মৃত্যু ঈমানদারদের মনে সাহস ফিরিয়ে আনবে, আর বাতিলপন্থীদের অন্তরে জ্বালিয়ে দেবে চিরন্তন ভয়। আল বিদায়া ওয়ান নিহায়া। ঈসা আলাইহিস সালাম এরপর মুসলমানদের নেতা হিসেবে ভূমিকা পালন করবেন, ইসলামকে নতুন রূপে জাগিয়ে তুলবেন। তার শাসনে শান্তি ও ন্যায় ফিরে আসবে পৃথিবীতে। প্রিয় শ্রোতা, এই ঘটনার মাঝে রয়েছে আমাদের জন্য এক চরম শিক্ষা। শয়তানের ফাঁদ যতই বড় হোক, আল্লাহর সাহায্য তার চেয়েও বড়। আপনি যদি আজ দাজ্জালের যুগে না থাকেন, তবুও তার ফিতনা, ফ্যাশন, ফিতনা, মিথ্যা এবং ঈমানহীনতা আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আপনার সন্তান, আপনার ভাই, আপনার চোখ সব আজ ফাঁদে আটকে যেতে পারে যদি আপনি আজ থেকেই প্রস্তুতি না নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম হাদিস 809। প্রিয় হৃদয়ের শ্রোতা, আজ যদি আপনি জানেন দাজ্জাল একদিন আসবেই, তবে আপনি তার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো? প্রতিদিন সূরা কাহফ পড়ুন, নিজের ঈমানকে মজবুত করুন, সন্তানদের ঈমান শিক্ষা দিন। উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভয়াবহ ফিতনার আলোচনাটি শেয়ার করুন, যেন আরও মানুষ প্রস্তুতি নিতে পারে। আর নিচে কমেন্ট বক্সে লিখুন, হে আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা করুন ও ঈসা আলাইহিস সালামের সাথে আমাদেরকে একত্র করুন। হয়তো এই এক দোয়াই আপনার আখিরাতের সবচেয়ে বড় নিরাপদ হয়ে দাঁড়াবে।